প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সিতে অনুষ্ঠিত হল বনভোজন। 28 জুলাই মঙ্গলবার বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিউ জার্সির উদ্যোগে আয়োজিত এই প্রাণবন্ত বনভোজন পরিণত হয় বাঙালির মিলন মেলায়। শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে বেল প্লেন টেস্ট ফরেস্ট এ প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, গান ও মিলন মেলার মাধ্যমে। অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন এই বনভোজনে। সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেল স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। এই বনভোজনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশু, পুরুষ ও নারীদের বিভিন্ন ধরনের খেলাধুলা। বনভোজনে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজনও ছিল। দুপুরের খাবার শেষে শুরু হয় অংশগ্রহণকারীদের জন্য নতুন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। ছোটদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে নারীদের বালিশ খেলা, সব আয়োজনই ছিল প্রাণের ছোঁয়ায়। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী ও আহ্বায়ক জহুরুল ইসলাম সেন্টু। অতিথিরা প্রবাসে এমন বিনোদন মেলার আয়োজনে ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান। নোয়াখালীর পিকনিকে আসলাম, অনেক এনজয় করলাম, খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ নোয়াখালীর পিকনিক বরাবরই ভালো লাগে। ওনাদের স্পেশাল হচ্ছে ওনারা নিজে রান্না করে এবং এখানে খুবই আনন্দ। আসলে নোয়াখালীর পিকনিকে আপনারা আসবেন, এনজয় করবেন। থ্যাংক ইউ। বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিউ জার্সির সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম বনভোজন সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এই পিকনিকে যারা সহযোগিতা করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী বছর ইনশাল্লাহ আরো ভালো পিকনিক আমরা উপহার দিতে পারবো।